আসসালামু আলাইকুম। আজকে আমরা লেবুখালীতে তাল খাওয়ার জন্য আসছি। মূলত আমি এখানে প্রতিদিনই আসি। বলতে গেলে টিউশনি করানোর পরে আমি এখানেই থাকি। মাগরিবের পরে বাড়িতে যাওয়া হয়। তো আমরা প্রতিষ্ঠানের কাজ যে ভাইয়ের কাছ থেকে করাই, প্রশ্ন সাজেশন এগুলো যার কাছ থেকে করাই, রানা ভাই বলল যে আজকে আমরা তাল খাবো, চল। তো আমার যে ছোট ভাই, আমার যে কলিগ সাইম, ও আর কি ঘুমাচ্ছিল, ওরে আর কি বাড়ি থেকে ফোন দেওয়া হয়েছে, ও নামাজ পড়ে আসতে একটু দেরি করতেছে। তো এই ফাঁকে আমরা গেলাম। তো রানা ভাই প্রথমে যেটা করছিল যে তালের একটা পীর বেছে বের করছিল, তো মামা বলল যে ওইটা শক্ত হবে। তো আমরা তাকেই বেছে বের করে দিতে বললাম, তো একটা দিছে, সেটাও মোটামুটি শক্ত, তো এইটাই নাকি খাইতে ভালো হবে। মূলত আমরা এভাবে তাল কিনে খাই না, আমার ব্যক্তিগতভাবে আমাদের নিজেদের গাছই আছে। তো আজকে লেবুখালীর পরিবেশটা খুবই সুন্দর ছিল, ওয়েদারও যথেষ্ট ভালো ছিল। আরও কালকে 15 তারিখ গ্রাম্য কুটির শিল্প মেলা শুরু হবে, যেখানে আমাদের পরিমণি আসবে নাকি। তো আমরা যথারীতি তাল নিলাম, নেওয়ার পরে দেখলাম যে মোটামুটি শক্ত, কিন্তু তারপরও খাওয়ার মতো ছিল। প্রত্যেকটা পিস ছিল 10 টাকা করে, মানে এক একটা তালের পিস ছিল 10 টাকা করে। এর ভিতরে আমার এক বন্ধু ওপার থেকে ডাক দিল যে, বন্ধু কেমন আছো? তো ও আর কি ক্যান্টনমেন্টের ভিতরেই কাজ করে, আরিফ, এই এলাকারই। তো ওর মতো করে যাচ্ছিল, আমারে ডাক দিছিল যে, বন্ধু কেমন আছো? তো এর ফাঁকে আমাদের সেই কাঙ্ক্ষিত ছোট ভাই সাইম, আমার কলিগ, চলে আসছে। তো এসে বলতেছিল যে, ভাই আমার ঘুম থেকে উঠাই আনলেন। তা আসার পরে বলতেছিল যে, ছোট ছোট তাল খাচ্ছেন, এতে কি মালপাতি হয়েছে কিনা। তো আমি আবার বললাম যে, আপনার কি পরিমাণ মাল লাগবে, প্রচুর পরিমাণে মাল এখানে আছে। তো এই কথা মতো এরপর আমি এর ভিতরে আমি একটা খাওয়া শেষ করছি। এরপর রানা ভাই, সেও 2টা খাইতেছিল। আমি আবার সাইম আসার পর থেকে আমি আরও একটা খাইছি। তো আজকের বিকেলটা মোটামুটি ভালোই ছিল, ও মোটামুটি উপভোগ করতেছিল। হ্যাঁ, তারপরে আমি আর একটা নিয়েছিলাম যে খুবই নরম, যেটাও খুব ভালো লাগছিল। অনেক দিন পরে তাল খাইছিলাম, কিন্তু আসলে নিজের গাছ থেকে পাড়ার যে আলাদা একটা মজা, ওইটা আর কি পাই নাই। মনে হয়েছিল যে গরম গরম কিছু একটা খাইতেছি। স্বাদ ওই রকমের ছিল না, পানিও ওই রকমের ছিল না, শক্ত শক্ত ছিল। হ্যাঁ, তো পুরো খাবারের স্পন্সরটাই করছে আমাদের রানা ভাই, একে এন্টারপ্রাইজের পক্ষ থেকে। তো রানা ভাইরে ধন্যবাদ। এই রকমের আরও যেন ভরপুর খাওয়া দাওয়ার ব্যবস্থা করতে পারে। ধন্যবাদ সবাইকে।